অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে দেশের ইতিহাসে এর আগে কখনোই এভাবে কোনো বিচার কাজের ভিডিওচিত্র গণমাধ্যমে আসেনি। বলা চলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এজলাস থেকে সরাসরি সম্প্রচারিত হলো আদালতি কার্যক্রম, তাও আবার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারই শাসনামলে গঠিত ট্রাইব্যুনালে। বিচার ব্যবস্থার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এই লাইভ সম্প্রচার উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে প্রথম হলেও বিশ্বে এর আগে কি কোথাও কোনো বিচার প্রক্রিয়া সরাসরি গণমাধ্যমে সম্প্রচার হয়েছে? ইতিহাস বলছে বিশ্বের অন্তত ২১টি দেশের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মামলার বিচার সরাসরি সম্প্রচারের নজির রয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত নুরেমবার্গ ট্রাইব্যুনাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয়েছিল এই ট্রাইব্যুনাল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ১৯৪৫ থেকে ৪৬ সালে সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়, যা সারা পৃথিবীর মানুষের নজর কাড়ে। এরপর সবথেকে আলোচিত লাইভ বিচার কার্যক্রম ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। ২০০৫ সালের অক্টোবরে সাদ্দাম হোসেন ইরাকের হাই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হন, যা ছিল প্রাক্তন ইরাকি সরকারের কর্মকর্তাদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে প্রতিষ্ঠিত একটি প্যানেল আদালত। ১৯৮২ সালে শিয়া অধ্যুষিত আল দুজাইল শহরে ১৪৮ জন নগরবাসীকে হত্যার অভিযোগে তার এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ৯ মাস ধরে চলা সেই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হলেও শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির বিচার শুনানিও দেখেছে বিশ্ব। বহুল আলোচিত উইকিলিক্স ইস্যুতে জুলিয়ান অ্যাসাঞ্জের বিচার কাজও সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া বিশ্বে আরও অনেক আলোচিত বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন সময়ে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হলো। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এই বিচার কাজ সরাসরি দেখা ও জানার আগ্রহ সবার। সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচারের নির্দেশনা চেয়ে আইনজীবী শিক্ষার্থী মিলে ১০ জন আবেদনকারী এ সংক্রান্ত একটি রিটও করেন। সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ বা কার্যধারা সরাসরি সম্প্রচার করা নিয়ে পরে রুল জারি করেন হাইকোর্ট। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।